কবি ফরহাদ মাজহারের পর এবার নাম না করে ইউনুসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি। কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের আবহে ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রফাত আহমেদের। 1971-এর মুক্তিযুদ্ধের শহীদদেরও স্মরণে রাখার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। 1971-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মন্তব্য বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রফাত আহমেদের। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে পড়লেন মোহাম্মদ ইউনুস। কেন গ্রেফতার করা হলো ইসকনের সন্ন্যাসীকে? ইউনুসের সামনে দাঁড়িয়েই সরব হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজহার। আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সত্যিকারের কোনো অভিযোগ না থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া। তাকে জামিন না দেওয়াটা ডিউ প্রসেস অফ দ্য ল এর লঙ্ঘন। ধর্মগুরুদের নিয়ে বৈঠক, আর সেখানেই ধর্মের নামে অধর্মের পর্দাফাশ করে দিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার। মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা উচিত হয়নি বলে সাফ জানালেন তিনি। আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিপীড়নের বিষয়টি এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকারও করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। কখনো অতিরঞ্জিত করে বলেছেন, কখনো সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এই অবস্থায় মোহাম্মদ ইউনুসের সামনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বাংলাদেশের কবি ও দার্শনিক ফরহাদ মাজহার। আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনো রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ না। এরপর কি মোহাম্মদ ইউনুসের সরকারের হুঁশ ফিরবে? এবিপি আনন্দ।